দেখো সকালবেলা আজকে ওদের ছেলে সকালবেলায় যে আজকে বাজার থেকে কি নিয়ে এসছে বললো তো মিষ্টি দই নিয়ে এসছে। দেখো মিষ্টি দইটা দেখো, এত সুন্দর মিষ্টি দইটা। কলকাতা সত্যি এই একটা জিনিস অনেক সৌন্দর্য খাবার, মিষ্টি বলো দই বলো, অনেক খাবার মানে বলার নেই। দেখো দইটা এত সাইকেল করে নিয়ে এসছে তো, দইটা ফেটে গেছে অবশ্য, দইটা অনেক সুন্দর। দেখো কেটে কেটে মিষ্টি দই এটা, আর এত সুন্দর দইটা খেতে। অথবা যে খেয়েছে সে তাকে আর কি বলবো, তাদের তো আর বলার নেই। আর যে না খেয়েছে তাদের একটু দেখো, এতটাই ভালো। তালের শ্বাস কত দিন পরে তালের শ্বাস খাচ্ছি। ছেলে বলছে শেষ হয়ে গেছে, 1.5-2 মাস আগের থেকে বিক্রি হয়ে যাচ্ছিল অবশ্য। হ্যাঁ এইটা মনে হয় নারকেল হয়ে গেছে, এতটাই শক্ত। কিন্তু পেয়েছে এটাই, আমার এটা মনেই ছিল না। ও ছেলে আজকে বাজারে পেয়ে নিয়ে এসছে আমার জন্য, যে তালের শ্বাস পেয়েছে। এত তো এখন তো সে পেয়েছি তাই দেখতে হবে। দেখো তালের শ্বাস, দই এনেছে বাজারে, চিংড়ি মাছ, অনেক কিছু এনেছে, সবজির কাছে এখনো যায়নি, যাবো। এটা খেয়ে ভাত খেয়ে নেবো। পটল ভাজা করেছি, চিচিঙ্গা ভাজা করেছি, বরবটি ভাজা করেছি সকালবেলা। এটা আমাদের সকালবেলা এখন খাবো, এখনো খাইনি। দেখো কটা বেজে গেছে, বাবা দেখিয়েই নি টাইমটা, এতটা বেলা হয়ে গেছে। কি দেখো কি টেস্ট গো, অনেকদিন বাদে কলকাতার দই খাচ্ছি। তালের শ্বাস ছাড়িয়ে নিয়েছি, তালের শ্বাসটা খাচ্ছি। দইটা খাওয়াতে তালের শ্বাসটা বেকার লাগতো বোধ হয়। কলা কাটতে যাচ্ছি জমিতে। দেখো জমির মধ্যে যাচ্ছি কলা কাটতে। ঝড়ে না আমাদের জমিতে কাঠ হয়ে গেছে কলাটা, তাই পাশ দিয়ে দেখো পাট বাগান রয়েছে, কি সুন্দর পাট বাগান। দেখো সাইড দিয়ে কলাটা, দেখো একদম সাইড দিয়ে কলাটা রয়েছে, গাছটা একদম পুরো হিলছে। দেখো দেখো গাছটা কত বড় কাঠ হয়ে গেছে পুরো। কাটবো এখন এটাকে, ঝুড়িতে করে রাখবো, কাটবো এটাই। কলা কাটছে, এটা বিচি কলা, ঝড়ে ভেঙে গেছে, এত নিচু হয়ে গেছে। কেটে নিয়ে যাই, মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করবো, তাই কেটে নিয়ে যাচ্ছি। আচ্ছা দুটো লেবু তুলবো গাছের। দেখো কাগজি লেবু ভর্তি হয়ে গেছে গাছে, কাগজি লেবু গাছ ভর্তি লেবু, কত লেবু গাছে। বেশি তুলবো না এখন, না একটু শরবত করবো, তাই দুটো লেবু নিয়ে যাই। বাগানে আমাদের সব আছে। দেখো তেজপাতা, এটা ওটা তেজপাতাও নিয়ে যাই, একবার রান্না করব। তেজপাতা রয়েছে, লেবু ভর্তি, দেখো পুরো কাগজি লেবু ভর্তি, গাছ ভর্তি লেবু হয়ে আছে। ছোট ছোট হয়ে রয়েছে তো, কাগজি লেবু অনেক ছোট হয়। বাড়ির দিকে যাই দেখে এটাই নিয়ে গেছি, লেবু, কাঁচকলা, তেজপাতা। গাছটা পুরো কাঠ হয়ে পড়ে আছে দেখো, তাও ভাঙেনি, একদম পুরো কাঠ হয়ে আছে কাঁচকলা, বিচি কলাটা। বাড়ি চলে যাই, বাড়ি যেয়ে এটা রান্না করবো এখন। পাট বাগানটা দেখো একদম আমাদের ঘরের গায়ে, একদম পুরো আমাদের লাগানোই রয়েছে জমিতে, একদম দেখো আমাদের ঘরের সঙ্গে লাগানো রয়েছে। ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, টক ডাল রান্না করবো। দুপুরবেলা রান্নাঘরে চলে আসছি। দেখো আজকে কি কি রান্না হবে, পটলটাও কেটে নিয়েছি, একটু পটল ভাজা করবো, ওটাও কেটে নিয়েছি। ছেলে মাছের ডিম আর চিংড়ি মাছ নিয়ে এসছে, আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব, ধনেপাতা দিয়ে। আজকে দুপুরবেলা এটাই করব এখন, আর রান্না আমাদের আজকে দুপুরবেলা এটাই চলবে রান্না। হলুদটা দিয়ে দিই, পটল ভাজাটা আগে করে নেবো, তেলটা না গরম হয়ে গেছে অনেকটা। পটলটা ভাজা করে নেব আগে, তারপরে নুন হলুদটা আগে মেখে নিই পটলটা। পটলটা তেলের মধ্যে দিয়ে দিই,
কি বড় বড় পটল দেখো, কলকাতা আমরা কত ছোট ছোট পটল, এখানে 20 টাকা করে কেজি নিয়ে এসে পটল, আমাদের কলকাতায় 180 টাকা করে কিলো আন্দামানে। আর এখানে দেখো 20 টাকা করে ফ্রেশ পটল নিয়ে এসে আজকে। এতটাই সুন্দর পটলটা। সকালবেলাও পটল ভাজা করেছি, সকালবেলা পটল ভাজাটাও খাওয়া হয়ে গেছে। এখনো পটল ভাজা করবো, চিংড়ি পটল করবো, মাছের ডিমটা ভেজে নেব। এত সুন্দর পটলটা, দেখতেই পাচ্ছ। অত কি বড় বড় পটল, 20 টাকা করে কিলো, এখানে এত দাম কম। পটল ভাজাটাও ভেজে নিয়েছি, চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি এখানে। এখন চিংড়ি মাছটা আগে করে নেবো, তারপর মাছের ডিমটা করবো। ওটা একটু গুছিয়ে নেবো, পেঁয়াজ আলু কাঁচা লঙ্কাটা কুচি, ওটা একটু ধনে পাতা দিয়ে একটু বড়া করবো। চিংড়ি মাছটা একটু ভেজে নিই, আলু পটলের ভেজে আলুটা ভাজাও করবো। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, দেখো পটলটা ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে হালকা করে, এটা ভেজে নেবো। প্রচণ্ড গরম গো এখানে, একদম কষ্ট হয়ে যাচ্ছে থাকা, মানে এতটাই গরম এখানে। ডিমের বড়াটাও বসিয়ে দিয়েছি, এত গরম, তার মধ্যে এখানেও কারেন্ট নেই। এত সময় কারেন্টটা ছিল, অবশ্য আমি অন্য জায়গায় বসে আছি, কারেন্ট নেই। এখানটায় লাইটটা আছে, কারেন্টটাও নেই। কারেন্ট চলে আসে, এত সময় কারেন্টটাও এখানে ছিল না। আর ভোল্টেজটা এতটাই কম এখানে কলকাতায়, মানে কি বলবো, পাখাও ঠিক মতন চলছে না। এটা কাতলা মাছের ডিম নিয়ে এসে ছেলে বলেছে, মা অনেক বড় কাতলা মাছ ছিল এটা। যত চিংড়ি মাছ আমি ওখানে তো খাওয়া হয় না, অনেক দাম, সেটা তো তোমরা জানো হয়তো কম বেশি। সেখানে ছেলে বলছে, মা আমি আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, কাতলা মাছের ডিমটা নিয়ে এসেছি। আর যা গরম পড়েছে, ফ্রিজটা এখানে এদের আমার ভাইদের ঘরে ফ্রিজটাও খারাপ হয়ে গেছে, এনে যে রেখে দেবো সেটা উপায় নেই গো। আচ্ছা ডিমটা না হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ করে নিয়েছি। এটা কড়া এবং গোটা গোটা গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে। ছেলে এসছে, ছেলেরে নিয়ে এসছে, মা এখানে করে দেয়, অবশ্য মায়ের মাও নেই বাড়িতে, ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। মা নেই, আমি এতদিন পরে আসলাম, মার সঙ্গে এখনো দেখা হয়নি, কি সমস্যা বলো, ভালো লাগে না মা নেই বাড়িতে। পুরো সিম্পল করবো পটলের ঝোলটা, যা গরম পড়েছে না, মশলা একদম দেবো না, জিরে তেজপাতাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই পুরো করবো মাছ চিংড়ি মাছটা, একদম মশলাই দেবো না আমি। এটা কষে হালকা করে কষে মাছটা দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, একদম সাদাই ঝোলটা করব। জল দিয়ে দিচ্ছি অল্প করে, এটা কষিয়েই নিয়েছি, জলটা দিয়ে দিয়ে চিংড়ি মাছটাও ঢেলে দিই। চিংড়ি মাছটা হালকা করেই ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, অল্পই চিংড়ি মাছ 300 350 গ্রাম এনেছে। দেখো আমাদের পটল চিংড়িটা হয়ে গেছে, পটল ভাজাও খেয়ে নিয়েছি আমি আর ছেলে, মাছের ডিমটাও নেই, দেখো 4 পিস আছে, সব খেয়ে নিয়েছি। বলছি গরম গরমে খেয়ে নে, পরে ঠান্ডা হলে ভালো লাগবে না। এই জন্য যাও তো আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি, এইটুকু করে রান্নাও শেষ হয়ে, সকালে না ভাতটা করে রেখে দিয়েছিলাম, পুরো চান হয়ে গেছে, এতটাই গরম। এইটুকুই রান্না, দেখতে থাকো। বিকেলবেলা আর এক জায়গায় যাবো ভিডিও করতে ভেবেছি, এর জন্য তাড়াতাড়ি রান্না করে না সেরে নিয়েছে। এটা ছেলে টিউশনিতে যাবে আর খেতে দেবো, এই পর্যন্তই শেষ এখানে।